সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালোই আছি। আর বুধবারের আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দেখো, তোমার দাদাভাই হচ্ছে অফিসের জন্য রেডি হয়ে গেছে। তো আমিও মানে সামনে যাচ্ছি বেরিয়ে, কারণ গেটটা খুলে দেব। আর একটু ওখানে আগ বাড়িয়ে ওই পর্যন্ত গেট পর্যন্ত যাবো। বাবু স্কুলে গেলেও তাই করি, আর আজকে আমি তোমার দাদাভাইয়ের জন্য আর কি যাচ্ছি। তো গেটটা খুলে দেবো, বাইক নিয়ে আসছে। আর রাস্তাটা এখনও ঠিকঠাক হয়নি পুরোপুরি, দেখতেই পাচ্ছ, মানে একটু অসুবিধা আছে। তো আমি গেটটা খুলে দিতে এলাম। আর একটু ওই মানে চলে যাবে, তারপর আমিও চলে আসবো। আর এসে দেখো ওই গাছে কত ফুল ফুটেছে। আজকেও তো পুজো করতে নেই, অম্বুবাচী আজকে আর কি কাটবে। তো গাছের ফুলগুলো দেখলে খুব কষ্ট হয়, মনে হয় ঠাকুরের পায়ে যেতে পারলো না। তো কী আর করা যাবে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে হলো বুধবার। তো বাবু আজকে স্কুল যাবে না, তোমার দাদাভাই বেরিয়ে গেল। আর মানে সকালে টিফিন করে দিলাম, দিয়ে একটু আগ বাড়াতে গেছিলাম। এবার এখন বাড়ি গিয়ে কাজকর্ম আরও সারবো। তো চলো। তো দেখো, চলে এসেছি। এসে কিন্তু টুকটাক কাজ সেরে নিয়েছি। আর তারপর এখন কাচাকুচি, মানে প্রচুর কাচাকুচি করতে হবে। বাবু আজ স্কুল যায়নি, ওর জামা কাপড়গুলো, প্যান্টটা আর কাচবো না, দুদিন পড়ে গেছে সবে, সোম আর মঙ্গল। তো জামা, অন্যান্য সমস্ত কিছু, গেঞ্জি, মানে সমস্তই কেচে দেবো, রুমাল টুমাল, মাস্ক। তো আর তোমার দাদাভাইয়ের অনেকগুলো জামা কাপড়, বাড়ির অর্ডিনারি প্যান্ট, সব মিলিয়ে অনেকগুলোই মানে কাচাকুচি আর কি, সেগুলো আর কি ভিজিয়ে দিচ্ছি। কারণ একটু মানে ভিজিয়ে দিলে সার্ফ জলে একটু রেখে দিয়ে তারপর কাচাকুচি করলে ময়লাটা ভালো আর কি ছাড়ে, যে কোনো জিনিসেরই। আর একটু তো অর্ডিনারি প্যান্ট আছে, সমস্ত কিছু দিয়ে আর কি একেবারে করে নিচ্ছি, মানে ভিজিয়ে রাখছি, রেখে টুকটাক কাজটা সারবো, সেরে নিয়ে তারপর মানে এই কাচাকুচিটা সেরে নেব। তো সেই জন্য দেখো সমস্ত কিছু একবারে নিয়ে বসে পড়েছি, নিয়ে একেবারে কাচাকুচি করছি। আর আজকে ওই গাড়ি তো আগে ওই সামনের বাড়িটা থাকতো। তো এখন আমাদের যেহেতু মানে ঢালাই পড়ে গেছে আর বাঁশ টাশ খুলে দিয়েছে, তো এখন গাড়ি আমাদের বারান্দাতেই রেখে দেয়। আর যেহেতু অনেক দিন ধরে ওদের বাড়ি ওখানে ছিল, আর মানে কাপড়টা একেবারে আনতে আজকে কেচে দিলাম, মানে কেচে দেবো বলে আর কি ভিজিয়ে দিয়েছি। আর অনেক মানে আগেও একবার কেচে দিয়েছিলাম, তবুও ওদের বাড়ি থাকতো, তো আর ওদের বাড়ির কাছ থেকে আরও মানে রাস্তাটা কাছে। তো সেই জন্য আজকে একদম আমাদের এখানে আনলো। দুদিন হলো, কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে খুব কেচে দিতে পারিনি, কারণ ওটা জল জড়ার জন্য একটু জায়গা দরকার। তো সেই জন্য আজকে একেবারে কাচাকুচি করবো, আর একেবারে ওটাও কেচে দেবো। আর তার আগে দেখো বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। সকালে একবার পরিষ্কার মানে করা হয়ে গিয়েছে, তবু আরেকবার একটু আমরা বসে ছিলাম, তো উঠে গিয়েছিল একটু, বিছানার চাদর কেমন গুটিয়ে যায় জানো তো। তো সেই জন্য আবারও একটু ঝেড়ে একদম পরিষ্কার করে এলাম। আর ওই ঘরটায় বাবু মানে পড়তে ও যেহেতু স্কুলে যায়নি, তো ওই ঘরটা একেবারে সকালে করে নেওয়া হয়েছিল, এটাও করে নেওয়া হয়েছে। যদিও আমরা বসে ছিলাম বলে তারপর তোমার দাদাভাই আমরা সব বসে একটু চাটা খেলাম, এইসব করতে গিয়ে একটু মানে বিছানা আর কি ওঠানামা করলে তো উঠেই যাবে, তাই আরও একবার ঠিকঠাক করে বিছানাটা দিয়ে পরিষ্কার করে নিলাম। আর ওই ঘরে বাবু যেহেতু আমি কলকাতা স্কুলে গেলে দেখেছি, তো আরেকবার পরিষ্কার করে নিই। বাড়িতে আছে আজকে, ওকে ডিস্টার্ব করবো না, একেবারে মানে দুপুরের দিকে যখন স্নান টান করতে যাবে, যদি বই খাতা মানে সরাতে বারণ করে তাহলে আর করবো না। তাহলে এমনি সকালে ঝেড়ে দেওয়া আছে, বাসি বিছানায় তো পড়তে বসে না, তাই একবারে মশারি তুলে বাসি বিছানা ঝেড়ে তারপরে ও সকালে পড়তে বসেছে। আর বাড়ি থাকলে খুব একটা ওই ঘরে যাওয়া আসা করি না, তা বারবার গেলে আসলে পড়াশোনা মনোযোগ নষ্ট হয়ে যায়, তো কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেলে মানে পড়াশোনা করতে ইচ্ছা হয় না, সেই জন্য বারবার ওই
ঘরে আমরা মানে যাই না। তো দেখো এখানে জলের সমস্ত কাচাকুচি কাজ সেরে নিলাম, আর নিয়ে এবার কিন্তু বাইরে বাসন আছে একটু মেজে নেবো। আর বারবার কিন্তু ঝিরঝির করে বৃষ্টি আসছে আর রোদ্দুর হচ্ছে, কিন্তু মানে বর্ষার আকাশ যেমন হয় তো মানে জামা কাপড় কেচে দিলাম, তো কিন্তু একটু তো ছাদে দিয়ে আসতে হবে। আর যদি তার মধ্যে বৃষ্টি এসে যায় তো কিছু করার নেই, একদম নিচে অবস্থায় এখন তো দিয়ে আসতেই হবে, কারণ এখানে নিচে জল ঝরার মতো কোনো এত জামা কাপড় দেওয়ার জায়গা নেই। তো দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে বা ধোয়া হয়ে গেছে, মানে ধুচ্ছি হয়ে এসছে, বেশি বাসন তো থাকে না। তো একটু জলও নিয়ে নেব, নিয়ে আরও বাকি কাজ আছে এখনও আমাদের, মানে টিফিনও খাওয়া হয়নি। তো কাচাকুচি করে একেবারে আগে ছাদে দিয়ে আসবো। কাচাকুচি তো করা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, এবার আগে আর কি বাসনগুলো উপর দিয়ে একেবারে কিন্তু ছাদে দিয়ে আসবো, তারপর একটু খাওয়া দাওয়া মানে টিফিন খাওয়াটা আর কি আমরা সেরে নেব। তো দেখো এখন চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো একেবারে মেলে দিচ্ছি, কারণ আকাশে দেখছো তো মেঘ করে আছে, আর মেঘের মধ্যে একটু রোদ্দুর হচ্ছে, তবু জল ঝরার মতো সময় পেলে তাও অনেকটা মানে তারপর ঘরের মধ্যে নয় মেলে দেবো, হাওয়া চলছে মানে ফ্যানের হাওয়ায় আর কি শুকিয়ে যাবে। কিন্তু তার আগে জল ঝরার জন্য যেটুকু সময় লাগে সেটুকু তো সময়টা থাকলে, তবে না হলে এই এত জামা কাপড় নিয়ে আমি চিন্তায় পড়ে যাব, কারণ কোথায় দেব, না একটু জল ঝরার জায়গা থাকলে এত জামা কাপড় আর কি ঘরের মধ্যে জল ঝরলে চারিদিক দিয়ে কী করে হবে। তো সেই জন্য আমি একটু দিতে এলাম। আর যদি একটু মানে 1 ঘন্টাও পরে বৃষ্টি আসে তাহলে কোনো কিন্তু অসুবিধা হবে না, জলটা ঝরে যাবে, তারপর চারিদিকে দিয়ে দিলে দুটো ঘর মিলিয়ে হয়ে যাবে। তো এখন দেখো ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছি, আর মাঝে মাঝে কিন্তু কোনো মানে ঝড়ের মতো দমকা হাওয়াও হচ্ছে আর বৃষ্টিও আসছে। যাই হোক ওই জন্য ভালো করে ক্লিপ দিয়ে দিচ্ছি, ক্লিপ না দিলে তো মানে কোথায় উড়ে চলে যাবে, তারপরে আর বুঝতে পারবো না। তো এইগুলো জামা কাপড়গুলো দেওয়ার পর দেখছোই তো মেঘটা কেমন আকাশের মাথার মধ্যে মানে করে আছে অন্ধকার মতো। তো সকাল থেকে কিন্তু 2-3বার বৃষ্টি হয়ে গেছে, এখন একটু রোদ্দুর মতো আর কি হালকা হয়ে উঠেছে বলে আর কি জামা কাপড়গুলো দিয়ে গেলাম, যাতে জল ঝরে যায়, আর একটু আদা শুকনো হলে মানে অসুবিধা হবে না আর কি, ঘরের মধ্যে রেখে দিলে ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে। আর অনেকগুলো জামা হ্যাঙ্গারের জামাটাও অনেক সময় হাওয়া হলে না পড়ে যায় আর কি নিচে, কিন্তু হ্যাঙ্গারটাকে ক্লিপ দিতে পারা যাবে না, সেই জন্য অসুবিধা। তো খুব জোরে হাওয়া চলছে মাঝে মাঝে, মানে পুরো ঝড়ের মতো, তো সেই সময় আর কি প্রচুর ধুলোও উঠছে আর বৃষ্টিও এসে যাচ্ছে। তো 2বার এরকম হয়ে গেল সকাল থেকে, তো সেই জন্য আমি একটু ক্লিপ দিয়ে দিচ্ছি ভালো করে, যাতে সাদা জিনিসগুলো মানে আরও বেশি পুড়ে গেলে তো আবার কাচাকুচি করে তবে আবার মেলতে হবে। তো সেই জন্য একটু ভালোভাবে ধরে ধরে দেখো সব দুটো দিক দিয়ে ক্লিপ লাগিয়ে দিয়েছি। তো সমস্ত ওপরে কাজগুলো করে চলে এসেছি, আর সকালে রুটি তরকারি করেছিলাম, পটল আলু আর ছোলা দিয়ে তরকারি, আর একটু কলা দিয়ে আজকে টিফিন খাওয়া হলো। আর আমি অবশ্যই একটা রুটি খেয়েছি আর একটু মুড়ি খেয়েছি। তো দেখো এখন মাছটা ভেজে নিচ্ছি, মাছটা ভেজে রান্না করবো। আজকে রান্না একদম সিম্পল, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আর হচ্ছে মানে কাচাকুচি করতে গিয়ে আর সত্যি কিন্তু বৃষ্টি এসে গিয়েছিল, রান্না করতে করতে সমস্ত জামা কাপড়গুলো আবার তুলে নিয়ে জড়ো করে রেখে দিয়েছি, এখনও মানে মেলে দেওয়া হয়নি, কারণ এই রান্নাটা করতে করতে তুলে নিয়ে এসেছি। আর এই একটুখানি জল টল দিয়ে মানে মাছটা ফুটে উঠলে মাছটা দিয়ে চাপা দিয়ে কিছুটা করে মেলে দেবো, কারণ বৃষ্টি এসে গেছে। একেবারে তুলে নিয়ে আসতে গেলাম, কিন্তু এখনও আর কি মেলে দেওয়া হয়নি, আর এদিকে অনেকটা বেলাও হয়ে গেছে, সেই জন্য রান্নাটাও ছেড়ে নিচ্ছি। আজকে যদিও পুজো নেই তো খুব একটা অসুবিধা হবে না। তো রান্না দেখো কমপ্লিট হয়ে গেছে, আজকে একদম সিম্পল রান্না, কাঁকরোল আলু সিদ্ধ আর কি লঙ্কা দিয়ে তেল দিয়ে মেখেছি, আর এখানে ভোলা মাছের ঝাল দেখলে আলু পেঁয়াজ টমেটো দিয়ে। তো এখন চলে এসেছি রাত্রিবেলা, মানে একটুখানি বৃষ্টি হচ্ছে তো মানে রুটি তরকারি প্রতিদিন আর ভালো লাগছে না, মনে হচ্ছে একটুখানি স্ট্রিট ফুড খাই, তাই সেই জন্য একটু এগ রোল বানিয়ে নেব, আর তারপর সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নেব।
তো এখন প্রায় ওই 8:45 মতো বাজে। করতে করতে তো হয়ে যাবে এতগুলো, তো সেই জন্য করতে চলে এসেছি। আর রুটিগুলো আমি আগেই শিখে নিয়েছিলাম। রুটিগুলো একবার শিখে নিলে না খুব ভালো হয় করতে। আর এই মানে শিখে নিয়ে চাটুটা একবার মেজে নিয়েছি, তাহলে রুটির যে আটাটা তা নাহলে চুঙে একদম পুড়ে যায় আর এইভাবে তেলের সাথে আটকে যায়। তো সেই জন্য একবার সমস্ত রুটিগুলো মানে পুরো রুটির মতো শিখে নিয়েছি। এবার হচ্ছে ওখানে দেখো বিট লবণ আর লবণ মাখিয়ে নিলাম, আর লঙ্কা আর পেঁয়াজ শসা কুচিয়ে নিয়ে মানে কেটে নিয়েছি, আর অন্য গাজর টাজর আর কিছু নিয়ে আর তেল দিয়ে এভাবে এগুলোটা বানিয়ে নিলাম। আমরা যারা সংসারকে ভালোবাসি এভাবেই কিন্তু মানে নিজের ইচ্ছাটাও পূরণ হলো, আর সবার মানে একটু স্ট্রিট ফুড খাওয়ার ইচ্ছাটাও পূরণ হলো, আবার কিন্তু অনেক টাকা বেঁচে গেল। এটা যদি বাইরে থেকে কিনতে হতো তো 3 জন আর 2টো করে 6টা অনেক টাকা কিন্তু খরচ হয়ে যেত। আমরা যদি একটু মানে বাড়ির মেয়েরা একটু বুঝে চলি তাহলে কিন্তু সংসারের অনেকটা আয় মানে ব্যয় কমাতে পারি। তো এইভাবেই বুদ্ধি করে একটুখানি খাটালে আমরা নিজেরাও ভালো মন্দ খেতে পারি বাড়িতে একটু বানিয়ে নিলে, আর কিন্তু আমাদের সংসারে অনেকটাই সাশ্রয় হয়। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আগামী দিন আরও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তো আগামী দিন নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। টাটা।